আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেক হোম। ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে। আমি আছি সাইফ আপনাদের সাথে। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আশা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হাইপারলিংক ইউজ করার জন্য আমি একটি এক্সেল ফাইল ওপেন করেছি এবং এক্সেল ফাইলের সবার উপরে যে আমিন প্লাজা যে লেখাটি সেটাতে আমি হাইপারলিংক করব। তো হাইপারলিংক করার জন্য প্রথমে আমি চলে যাচ্ছি ইনসার্ট মেনুতে, সেখান থেকে হাইপারলিংক যে অপশনটি আছে সেখানে ক্লিক করলাম। যে হাইপারলিংকের যেই পপ আপ উইন্ডোটি সেটা দেখতে পাচ্ছেন। তো সেখানেই যেখানে এক্সিস্টিং ফাইল অর ওয়েব পেজ সেখানে ক্লিক করলাম। সেখানে কারেন্ট ফোল্ডার, সেখান থেকে আমি আমার যে কাঙ্ক্ষিত যেই পিডিএফ অথবা ইমেজটি আমি অথবা এক্সেল অথবা ওয়ার্ড ফাইলগুলো আমি চাচ্ছি যে হাইপারলিংক করতে, তো সেটা আমি সিলেক্ট করলাম। এখন দেখতে পাবেন যে আমি যে ক্লিক করলাম সেই আমিন প্লাজাতে এবং আমার সেই ইমেজটি সেটি মুহূর্তের ভিতর ওপেন হয়েছে। এখন আমি হাইপারলিংক রিমুভ করব, তো সেজন্য আমি ডানে ক্লিক করলাম, একেবারে নিচেই রিমুভ হাইপারলিংক সেটাতে ক্লিক করলাম আর হাইপারলিংক রিমুভ হয়ে গেছে। এখন আমরা শর্টকাট কি ইউজ করে হাইপারলিংক করব, তো সেজন্য আমরা Ctrl+K বাটনটি প্রেস করলাম। দেখতে পাচ্ছেন হাইপারলিংকের যে পপ আপ উইন্ডোটা সেটা দেখতে পাচ্ছেন। এবার আমি একটি পিডিএফ ফাইল হাইপারলিংক করব। তো সেজন্য আমি আমার ফোল্ডারে প্রবেশ করছি, সেখান থেকে যে পিডিএফ ফাইলটি সেটা আমি সিলেক্ট করলাম। এখন আমি ওই লেখাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন যে আমার পিডিএফ ফাইলটি ওপেন হয়ে গেছে। অফিসিয়াল অথবা ব্যক্তিগত কাজে আমাদের প্রায়শই রেফারেন্স রাখতে আমরা হাইপারলিংক ইউজ করে থাকি। তো আমরা এইভাবেই খুব সহজেই ওয়ার্ড, ইমেজ অথবা এক্সেল অথবা অন্যান্য ডকুমেন্টসমূহ হাইপারলিংক করে রাখতে পারি। তো হাইপারলিংকের যে সর্বশেষ যে ব্যবহারটা সেটা আমরা এখন দেখাবো। আমরা কিভাবে ওয়েব পেজকে হাইপারলিংক করব। তো সেজন্য আমরা চলে যাচ্ছি হাইপারলিংক উইন্ডোতে, সেখান থেকে এক্সিস্টিং ফাইল ওর ওয়েব পেজ এবং সেখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাড্রেস। তো সেখানে আমরা একটা অ্যাড্রেস লিখছি এবং ওকেতে প্রেস করলাম। এখন আমি হাইপারলিংক করা সেলে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন যে আমার যে অ্যাড্রেসটা আমি দিয়েছি সেটা ওপেন হয়ে গেছে মুহূর্তের ভিতরেই। তো এভাবেই আমরা ব্যক্তিগত অথবা অফিসিয়াল কাজে হাইপারলিংক ইউজ করে মাইক্রোসফট এক্সেল অথবা ওয়ার্ডে রেফারেন্স হিসেবে ডকুমেন্ট অথবা বিভিন্ন ফাইল হাইপারলিংক করে রাখতে পারি। তো ডিয়ার ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।